আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই অঙ্কটি সলভ করব। এই অঙ্কটি সলভ করতে যাই আমরা যে কৌশলটি অবলম্বন করা দরকার তা আমরা খেয়াল করব। যেহেতু 2x স্কয়ারের সামনে প্লাস চিহ্ন আছে, x এর সামনে প্লাস চিহ্ন আছে, ধ্রুব পদের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে এই অঙ্কটিকে আমরা দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করব। তার আগে আমরা যে কাজটি করব, x স্কয়ারের সঙ্গে 2 সহ গুণ অবস্থায় আছে 2, এই 2 কে আমরা কমন নিয়ে x স্কয়ারের সহগকে একক করব। প্রথম অবস্থায় আমরা 2 কমন নিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই 2 কমন নিলে আমাদের থাকে x স্কয়ার প্লাস x বাই 2 প্লাস 1 বাই 2। আমরা প্রথম অবস্থায় আমরা 2 কমন নিলাম, এরপর আমরা 2 কে বাইরে নিচ্ছি, 1 বাই 2 ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই 4 আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা লিখব 1 বাই 4 হোল স্কয়ার মাইনাস 1 বাই 4 হোল স্কয়ার প্লাস 1 বাই 2, যেহেতু আমাদের 1 বাই 2 আছে। এর পরের লাইনে আমরা লিখব 1 বাই 2 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1 বাই 4 হোল স্কয়ার আমরা লিখলাম মাইনাস 1 বাই 16 প্লাস 1 বাই 2 আমরা লিখলাম। এরপরে আমাদের যে কাজ, ইকুয়াল 1 বাই 2 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1 বাই 4 হোল স্কয়ার আমরা নিয়ে নিলাম। এখানে আমরা লসাগু আমাদের আসতেছে 16 আমরা নিয়ে নিলাম মাইনাস 1 প্লাস এখানে আমাদের আসতেছে 8 আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে লসাগু আমাদের আসলো 16, তাহলে এখানে আমরা 8 পেয়ে গেলাম। এর পরের লাইনে আমরা লিখতেছি ইকুয়াল 1 বাই 2 ইন্টিগ্রেশন dx বাই আমরা লিখতেছি x প্লাস 1 বাই 4 হোল স্কয়ার প্লাস এখানে পাচ্ছি আমরা 7 বাই 16। এর পরের লাইন লিখতেছি 1 বাই 2 ইন্টিগ্রেশন dx বাই আমরা লিখতেছি রুট 7 বাই 4 হোল স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 4 হোল স্কয়ার আমরা নিয়ে নিলাম। এখানে যেহেতু x প্লাস 1 বাই 4 x এর সঙ্গে 1 গুণ অবস্থায় আছে, তাহলে x প্লাস 1 বাই 4 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dx পাবো। তাহলে এখানে মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে সরাসরি এটিকে আমরা x আকারেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 বাই 2 1 বাই a, তাহলে রুট 7 বাই 4। এখানে লিখবো আমরা tan ইনভার্স x প্লাস 1 বাই 4 বাই রুট 7 বাই 4 আমরা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমরা প্লাস c দিয়ে দিলাম। এখন যদি আমরা এটিকে উল্টায় লিখি তাহলে 1 বাই 2 4 বাই রুট 7, এখানে tan ইনভার্স একটু লসাগু করলে আমাদের পাচ্ছি 4x প্লাস 1 বাই 4 বাই রুট 7 বাই 4, ব্র্যাকেট ক্লোজ করে আমরা c দিলাম। এরপরে আমরা একটু কেটে দিচ্ছি, দিয়ে 2 বাই রুট 7 আমরা লিখলাম। এখানে লিখলাম আমরা tan ইনভার্স 4x প্লাস 1, নিচে আমরা লিখব রুট 7, ব্র্যাকেট ক্লোজ করে আমরা c দিলাম। আমাদের এই অ্যানসারটি আমাদের সম্পন্ন হলো। তাহলে আমরা এখানে যে কাজটি করলাম, যে প্রথম অবস্থায় 2 কে কমন নিলাম, নেওয়ার পর প্রতিটি পদে আমাদের প্লাস চিহ্ন যুক্ত আছে। অবশ্যই এই অঙ্কটিকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে দেখা যাচ্ছে যে আমাদের tan এর এই সূত্রটি ব্যবহার হচ্ছে, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1 বাই a tan ইনভার্স x বাই a, এই সূত্রটির মতো করে আমরা এটিকে সাজাই নিলাম। এখানে যেহেতু পাওয়া গেল x প্লাস 1 বাই 4,
x প্লাস 1/4 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি z ধরি, তাহলে dx ইকুয়াল dz, তাহলে dx এর পরিবর্তন আসে না, তাহলে এই পুরো টার্মটাকে আমরা x আকারে ধরতে পারি। অথবা আমরা বলতে পারি x এর সহগ যেহেতু 1 আছে, তাহলে 1/1 আমরা লিখতে পারি। এভাবে আমরা এই অ্যানসারটি সম্পন্ন করলাম। আজকে এখানেই, আল্লাহ।